বিপিএলে দেশি ক্রিকেটারদের ঝলক, অব্যবস্থাপনার মাঝেও মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। সিলেটে দলগুলোর অনুশীলন শুরু, চেনা আঙিনায় ফেরার অপেক্ষায় ইবাদত হোসেন। আলহামদুলিল্লাহ যে 16 মাস পরে খেলতে নেমেছি, আমার ক্যারিয়ারটা আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। শুক্রিয়া যে খুব ভালোভাবে এখন রিদমটাও খুব ভালো আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বোয়াটেংয়ের ডাবল হ্যাট্রিক, 17 বছর পর এমন কীর্তি, বড় জয় মোহামেডানেরও। বাইরে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা আর মাঠে জমজমাট ব্যাট বলের লড়াই। বিপিএলের ঢাকা পর্বটা অম্ল মধুর কেটেছে বিসিবির। প্রায় প্রতিটা ম্যাচ হয়েছে হাই স্কোরিং, তাতে খুশি দর্শকরা। সর্বোচ্চ রান আর উইকেট শিকারী তালিকায়ও দেশি ক্রিকেটারদের রাজত্ব। বিপিএলের ঢাকা পর্বটা সেলুলয়েডের রঙিন গল্পের চাইতে কম কিছু ছিল না, যেখানে অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, কমেডি সবই দেখা গেছে। টুর্নামেন্টের আগে থেকেই টিকিট নিয়ে চলেছে চরম বিশৃঙ্খলা। বিসিবির অব্যবস্থাপনায় বিক্ষুব্ধ দর্শকরা হোম অফ ক্রিকেটের গেট ভেঙে ফেলে, ধ্বংসযজ্ঞ চলে ক্রিকেট পাড়ায়। কোনো দেশের কোনো ফরম্যাটের ক্রিকেটে যা কখনো হয়নি তা দেখা গেল একাদশতম আসরের উদ্বোধনী ম্যাচে। প্র্যাকটিস জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। একই দিনে রংপুর ঢাকা ম্যাচে ফ্লাডলাইট বন্ধ হয়ে গেলে কিছু সময়ের জন্য খেলাও থমকে যায়। কানাডিয়ান মডেল রিয়াশা সাগর আর মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে এনে চমক দেখানো চিটাগং কিংস নিজ দলের ক্রিকেটারদের প্রতি উদাসীন। মোহাম্মদ মিথুন, নাইম ইসলামরা ব্যক্তিগত হেলমেটে নীল কাপড় বেঁধে খেলতে নামেন, অথচ হেলমেট, প্যাড, গ্লাভস এসব সরঞ্জাম আসর শুরুর আগেই দল থেকে দেবার নিয়ম। তবে মাঠের ক্রিকেট হয়েছে জমজমাট, প্রায় প্রতি ম্যাচই হাই স্কোরিং। রাজশাহীর 197 রান তাড়া করে বরিশালের জয়, বিপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি, একদিনে 2 সেঞ্চুরি, 7 উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস, অনেক রেকর্ডের সাক্ষী ঢাকার প্রথম পর্ব। ব্যাটিং, বোলিং দুই ডিপার্টমেন্টেই রাজত্ব বাংলাদেশিদের। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান এনামুল হক বিজয়ের, 3 ম্যাচে করেছেন 146। এক ম্যাচ কম খেলে 141 রান নিয়ে 2 নম্বরে উসমান খান, 3-এ থিসারা পেরেরা, 4 আর 5 নম্বরে ইয়াসির আলী ও সাইফ হাসান। বল হাতে তাসকিনের ধারে কাছে কেউ নেই। 3 ম্যাচে নিয়েছেন 12 উইকেট, 7 উইকেট নিয়ে 2-এ খুশদিল শাহ। নাহিদ রানা ও আবু হায়দার রনি সমান 6টি করে উইকেট নিয়ে 3 ও 4 নম্বরে, 5 উইকেট নিয়ে 5 নম্বরে আলিস আল ইসলাম। এবার সিলেট পর্বের অপেক্ষা, সুরমা পারে আর কি চমক দেখাবে বিপিএলের এবারের আসর। আশরিক রুদ্র, চ্যানেল 24। ঢাকার হারে শাকিব খানের মন খারাপ, সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস। একাদশে থাকতে পারেন সাব্বির রহমান। হেলমেট ইস্যুতে মুখ খুলেছে চিটাগং কিংস। বিশৃঙ্খলার মাঝেও বিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে কারো স্বস্তি, কারো অস্বস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকা, কিন্তু মাঠের ক্রিকেটে নিরুত্তাপ। সাকিব খানের দল হেরেছে 3 ম্যাচের সবকটিতে। দলগত নৈপুণ্যের অভাব, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএলে এসে হতাশ বাংলাদেশের সুপারহিরো। আমাদের সাকিব ভাইয়ের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, বিকজ বোথ অফ আস এর জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল। আর আপনারা হয়তো জানেন, ফার্স্ট ম্যাচে সাকিব ভাই এসেছিল, পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিলেট সফরে ক্যাপিটালস। একাদশে কেন নেই সাব্বির রহমান, সে নিয়ে আলোচনা ক্রিকেট সমর্থকদের মাঝে। ডেফিনেটলি সাব্বির রহমান আমাদের সাথে খেলবেন, মাঠেও নামবেন। উসমান খানের সেঞ্চুরিতে সুখী দলে পরিণত চিটাগং কিংস। তবে হেলমেটে নীল কাপড় বেঁধে ক্রিকেটাররা খেলতে নামায় সমালোচনা উস্কে দিয়েছে। কালকে পরশুর মধ্যে এগুলো রিলিজ হয়ে যাবে, তারপরেও আমরা যেহেতু এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল, তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তো বা দেখেছেন করে ফেলেছি। স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করলেও বাস্তবতা মেনে এগুচ্ছে চিটাগং। দেখেন, আমাদের আরাফাত সানি আমাদের লাস্ট ম্যাচে যে বোলিং করেছে, থ্রু আউট টুর্নামেন্ট যদি ও এরভাবে বোলিং করতে থাকে, এলিস এবং সানির যদি কম্বিনেশন রাইট থাকে, অবশ্যই আমাদের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি। মাঠের বাইরে নানা ইস্যুতে বিপিএল